কেউ একটা ইন্টেনশনালি এটাকে ভিডিওটা বানিয়েছে। পরিবর্তন না পরিবর্তন কি বলবেন? ভদ্রতাবোধটাও থাকা উচিত। আমি তো মনে করি না যে এর মধ্যে রাজনীতি কিছু হচ্ছে। আবার হয়তো 1-1.5 বছর পরে ঠাকুরবাড়ি যাব। জলপোড়ার কেন্দ্রবিন্দু ঠাকুরবাড়ি, সম্পূর্ণটা কি সাজানো মনে হচ্ছে? কেউ না কেউ এটা ইচ্ছা করে করিয়েছে যে আমরা মার্ক দাঙ্গা করব, অশান্তি করব, সেটা নয়। কেউ একটা মিডিয়া করে সেটাকে পলিটিক্যালাইজ করার চেষ্টা করেছে। এবছরও গেলাম গাড়ির পুজো দিতে, সেটা প্রায় 1 বছর বাদে। রাজনৈতিক প্রশ্ন বা রাজনৈতিক নিয়ে কোনো কিছু আলোচনা হয়েছে শান্তনু ঠাকুর? না, সমীরবাবুকে বলবো উনি স্পন্টেনিয়াসলি কাজ করছেন। এই বয়সে উনি ডায়নামিক লিডারের মতন এগিয়ে চলেছেন, এবং এটা যারা ইতিহাস জানে না তারা বিতর্ক তৈরি করছে। প্রত্যেকের ডিএনএ এক, আমরা প্রত্যেকে ভাই ভাই, আমাদের রক্ত সমান। ধর্মীয় অঙ্গনে প্রত্যেকেই যেতে পারে। সবাইকে নিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ লড়াই করতে পারি তাহলে পজিটিভ রেজাল্ট আসবে। তো এটা দুর্ভাগ্যজনক। ঠাকুরবাড়ির সঙ্গে তো ভক্তদের সেন্টিমেন্টও জড়িত আছে, এর সাথে পিছিয়ে যাওয়ার কিছু নেই। পবিত্র রক্ত বহন করছে, তাদেরকে প্রণাম করি, বাস এইটুকুই। যখন অন্য বিরোধী দলের কর্মীদের সাথে দেখা হয় আমি তো গাড়ি থামিয়ে কথা বলি, এটা তো সৌজন্যতা। রাজনীতি নিশ্চয়ই আছে, নেহাতি হাই হ্যালো কেমন আছো দাদা, এই বাস এইটুকু। নমস্কার, বাংলা ভারত নিউজ ডিজিটাল পেজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বিধায়ক মুকুটমণি অধিকারী। মুকুটদা, প্রথমে আপনাকে স্বাগত জানাই। এখন একদম জলপোড়ার কেন্দ্রবিন্দু ঠাকুরবাড়ি, অনেকেই বলছে যে পরিবর্তন না পরিবর্তন, কি বলবেন? দেখুন, আমরা 4 জেনারেশন ধরে শ্রীধাম ওরাকান্দি, শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া আন্দোলনের সঙ্গে যুক্ত। রাজনীতি নিশ্চয়ই আছে, কিন্তু যখন ঠাকুরবাড়িতে আমরা ভক্ত হিসেবে যাই, পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং যোগাবতার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের যারা বংশধর, তারা পবিত্র রক্ত বহন করছে, তাদেরকে প্রণাম করি, বাস এইটুকুই। আপনারা যদি দেখেন যে এই আন্দোলনের সঙ্গে 4 জেনারেশন, ঠাকুরমা ঠাকুরদা তার আগে থেকে, আমার বাবা মা দীর্ঘদিন যুক্ত ছিলেন। বড়মা বীণাপাণি দেবী তখন বেঁচে ছিলেন। মমতাবালা ঠাকুরানীর আন্দোলনের সঙ্গে ব্লকের দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে আমরা, শান্তনু ঠাকুর পরবর্তীতে যখন এসেছিলেন, আমি 5-6 বছর জেলা দায়িত্ব সামলেছি। মতুয়াদের আন্দোলন, নাগরিকত্বের আন্দোলন, সমস্ত কিছুতে আমরা পায়ে পা মিলিয়েছি। সেটা নিতান্তই সমস্ত উদ্বাস্তু মানুষের নাগরিকত্বের আন্দোলন ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রায়ই ঠাকুরবাড়িতে যেতাম। এর সাথে রাজনীতি যুক্ত হয়েছে রিসেন্ট টাইমসে, কিন্তু এটা ধর্মীয় অঙ্গনে প্রত্যেকেই যেতে পারে। এবং আপনারা যদি লক্ষ্য করেন, এর আগে আমরা প্রায়